السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. وقال النبي صلى الله عليه وسلم: الحج مبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: अगर कहीं रहे मुल्के मदीना, तमन्ना कुम तमन्ना कुम तमन्ना। আসতে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের 2 নম্বর জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সব বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যেনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে। আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানি ওই নবীজির উপরে একবার দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করার জন্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো অর্ডার করেছেন, যেগুলো কমান্ড করেছেন, এগুলো হুকুমকে আমরা কি করব? ফলো করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। যে আল্লাহর ইবাদত যখন মানুষ করবে, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের মহা সিঁড়ি পার করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করবে? বড় দামি করে দিবে। কিন্তু এই মানুষ দুনিয়ার ভিতরে দামি হওয়ার কি করে? প্রতিযোগিতা করে। যে দুনিয়ার ভিতরে দামি হওয়ার কি করে? প্রতিযোগিতা করে। যে আমি দামি হব, আমি বড় হব, আমাকে মানুষ মানবে, আমার কথা অনুযায়ী চলবে। যে এই একটা প্রতিযোগিতা আজকে মানুষের ভিতরে দেখা যায়। যে সবাই কি বর্তমানে চেয়ারের পাগল। কিসের পাগল? টেবিলের পাগল না, সবাই চেয়ারের পাগল। যে দুনিয়ার ভিতরে কেউ আছে টাকার পাগল, কেউ আছে মান সম্মান প্রতিপত্তির পাগল, কেউ লিডার হওয়ার পাগল, কেউ আবার আল্লাহকে রাজি খুশি করার জন্য পাগল। সব সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে যত পাগল আছে সবগুলোই কি বেঠিক। আর দুনিয়ার ভিতরে যারা আল্লাহর পাগল আছে এরাই কি ঠিক। তাহলে আল্লাহকে পাওয়ার কি করতে হবে? চেষ্টা করতে হবে। কিন্তু আজ আমরা দুনিয়ায় সম্মান খুঁজতেছি, যে দুনিয়ায় সম্মান খুঁজতেছি,
যে দল আমাকে নিষেধ করতেছে নির্বাচনে যেও না, তারপরেও কি দলের কথা অমান্য করে চেয়ারের আশায় সে কি করতেছে, নির্বাচনে যাইতেইছে। তার কি চেয়ারের দরকার, যে এখানে আমার দল বড় না, তাহলে সবাই কি সম্মান চাইতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কার কপালে আল্লাহ সম্মান দিবেন এটা কি দুনিয়া কেউ বলতে পারবে না। যে আল্লাহর পয়গম্বর যখন খন্দক খনন করতেছেন, এই খন্দক খনন করার সময় যে খন্দক কি একটা পরীক্ষা খনন করতেছিল খন্দকের যুদ্ধের সময়। যে আমরা দেখি যে বাংলাদেশে যেগুলো কি আছে, বগুড়া বি বলক, তারপরে সি বলক বলতে একটা জায়গা আছে, এটা কি আর্মিদের ক্যান্টনমেন্ট। যে এখানে আর্মিদের ক্যান্টনমেন্টের সামনে যে ছোটো ছোটো কিছু নদী, ছোটো ছোটো কি আছে, জলাশয়ের মতো আছে, যেগুলোকে কি বলা হয়, খন্দক বলা হয়। যে এগুলো খন্দক, এই সিস্টেমটা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রসুলকে বললেন যে কাফেরেরা তারা মক্কা থেকে মদিনায় এসে তারা কি করবে, হামলা করবে। এই হামলা প্রতিহত করতে হলে অবশ্যই মদিনায় কি করতে হবে, পরীক্ষা খনন করতে হবে। এই পরীক্ষা খনন করতে যায় ওই জায়গায় যে সাহাবায়ে কেরাম যাদের কি নেই, শরীরে কোনো খাবার নেই, মোট কথা তারা ভুকা, যে তারা খন্দক খনন করতেছে, বিশাল বড় পাথর। এই পাথর সাহাবায়ে কেরাম যখন দেখলেন এই পাথর আর ভাঙতে পারতেছে না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হে আল্লাহর পয়গম্বর, যে আমরা পরীক্ষা খনন করতেছি কিন্তু বিশাল বড় একটা পাথর আসছে, এই পাথর তো আমি ভাঙতে পারতেছি না। তখন আল্লাহর নবী কি করলেন, একটা কি পাথর ভাঙার জন্য বিশাল বড় একটা হ্যামার বা হাতুড়ি নিলেন। এই হাতুড়ি নিয়ে আল্লাহর পয়গম্বর কি করলেন, পাথরের উপরে যখন আঘাত করলেন, পাথরের ভিতর থেকে কি আসলো, যে বিশাল বড় বিদ্যুৎ চমকের মতো আগুনের অগ্নি স্ফুলিঙ্গ দেখা গেল। মনে করেন আমরা ছোটো ছোটো যারা আছে, ছোটো ছোটো পাথর নিয়ে পল্লী বিদ্যুৎ অফিসের কি অফিস করার সময় যে বড় বড় পাথর আসছে, সাদা সাদা পাথর, ওগুলো সারা ব্যাংরা নেয়, রাতের বেলা দুটো ঘুষা দিলে কি হয়, আগুনের মতো বের হয়। ঠিক আল্লাহর পয়গম্বর যখন কি করলেন, ওই পরীক্ষা খনন করতেছে, বিশাল বড় কি দেখলেন, পাথর দেখলেন। এই পাথরটা আল্লাহর পয়গম্বর কি ভাঙতে আরম্ভ করলেন। ওখানে যখন আঘাত করে সঙ্গে সঙ্গে কি বড় বড় আগুনের মতো দেখা যায়। আল্লাহর পয়গম্বর বললেন যে হে সাহাবায়ে কেরাম, আমি তো দেখতেছি আমরা অমুক অমুক শহর কি করব, মুসলমানের আয়ত্তে এসে যাবে। সাহাবায়ে কেরাম শোনার সঙ্গে সঙ্গে বিশ্বাস করলেন। কিন্তু এই ঘটনা কাফেরদের কাছে যখন জানাজানি হয়ে গেল, তখন বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। যে সামদেশ, কুফাদেশ, বুখারা, মোট কথা যেগুলো মুসলমানের আয়ত্তাধীন আসবে, সেগুলো কি করলেন আল্লাহর পয়গম্বর ওই পাথর যখন ভাঙতেছেন, ওই পাথরের ওই আগুনের মতো অগ্নিস্ফুলিঙ্গের ভিতরে আল্লাহর পয়গম্বর কি প্রত্যেকটা দেশ যেগুলো মুসলমান জয় করবে সেগুলো দেখতেছে। এমন সময় কাফেরেরা কি আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধাচারণ করে তারা কুৎসা রটনা করতে লাগলো। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। যে আয়াতের ভিতরে আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যে একটা মুলকের রাজত্ব, এটা আল্লাহ যাকে চায় তাকেই দিবে। মুলকের রাজত্ব, মুলক মানে কি দেশ, এই দেশের রাজত্ব আল্লাহ যাকে চায় তাকে দিবে। আল্লাহ পারে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, हर के रखा ही तो इज्जत মি দেহি, हर के रखा ही तो जिल्लत মি দেহি। যে আল্লাহ পারে মানুষকে সম্মান দেওয়ার জন্য, আল্লাহ পারে মানুষকে কি করে
হাত ধরে তাকে ক্ষমতার থেকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য। তাহলে আল্লাহ পারে। তাহলে আমরা দেখতেছি যে সবাই কি ভোটের দাঁড়াইতেছে, যের ভিতরে যারা দুইবার একবার খাসে তারাও কি আবার দাঁড়াইতেছে লুবের আশায়। যে আমাদের শাহেদ চরমনার পীর সাহেব তিনি আর ওয়াজে বলতেছে যে একজন স্ত্রী জিজ্ঞাসা করতেছে যে আপনি বারবার কেন নির্বাচনে আসলে আপনি ভোটের দাঁড়ান, কারণ কি? তখন বলতেছে, হে আমার স্ত্রী, তুমি তো বুঝবা না, গাড়ির সামনে আসা যখন একবার মেম্বার সাহেব বলে ডাক দেয়, একবার চেয়ারম্যান সাহেব বলে ডাক দেয়, তখন তো আমি থাকি না, আমি কি করি, হাওয়ার মধ্যে উঠি। তাহলে চিন্তা করে দেখে যে মানুষ ক্ষমতা পাওয়ার জন্য যে দল কি নিষেধ করতেছে, তারপরেও ধরে যায় নির্বাচনে দাঁড়াইতেছে যদি আমি হতে পারি। তাহলে দুনিয়ার সম্মানের জন্য মানুষ এত কিছু করতেছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সম্মান দিবে যদি মানুষ আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে পারে। তাহলে মানুষের সম্মান কিভাবে হবে? মোট কথা আমরা যে আলোচনা করতেছিলাম হজ্জে বাইতুল্লাহ, যে খানায় কাবা জিয়ারত, যে এটা সবার নসিবে থাকে না। আপনি টাকাওয়ালা হতে পারে, আপনি লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, কিন্তু আল্লাহ যদি আপনার ভাগ্যে হজ না রাখে, আপনি কোটি কোটি টাকার মালিক হবেন, কিন্তু আল্লাহ আপনার কপালে হজ রাখতে না। আবার মনে করেন যে কি নুন আনতে পান্তা ফুরায়, যে যার আজকে খালে কালকে কি খাবে এই চিন্তা, যার মাথায় ঘুরপাক খায়, যে এরকম মানুষ কি করে সোনার মক্কা মদিনা সফর করে আসে, যেটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্মান দিবেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্মান দিবেন তাদের নামই কি হাজী সাহেবদের লিস্টের উপরে ওঠা সম্ভব। যে আজকাল নিয়ত ঠিক করতে হবে, আমি হজ করতেছি, আমার নিয়ত থাকবে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিন্তু হজ করতে যায় যদি কি করি, যে আজকাল বিভিন্ন জায়গায় কি হয়েছে, যে হজ করতে গেলে বিভিন্ন সেলফি, বিভিন্নভাবে মানুষ কি প্রচারণা করে, মানুষ যেন আমাকে হাজি সাহেব বলে, যে আমি ভিআইপি প্যাকেজের হাজি, যে আমি এত টাকা ব্যয় করে হজ করতেছি, এই জন্যে নামের শুরুতে আলহাজ লাগাতেই হবে। যে নিয়ত থাকবে আমার, যে আমার নিয়ত কি খুলুসিয়াত, আমার নিয়ত থাকবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। যদি আমি হজ করি, আর হজটা আল্লাহকে রাজি খুশি করার জন্যই হতে হবে। আর দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক নামে বড় একজন কি ছিলেন, আলেম ছিলেন, বড় ইবাদত গুজার ছিলেন, এমনকি ইমাম বুখারীর উস্তাদও ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি একসময় উমরার নিয়ত করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক কিসের নিয়ত করলেন? উমরার নিয়ত করলেন, যে আমি ফরজ হজ করে এসেছি, এখন আমার কি করতে হবে, যে আমি উমরা করতে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক এই চিন্তা করে হজ্জের টাকাগুলো কি করলেন, যে জায়গার টাকা জমা দেওয়া লাগে ওই জায়গায় জমা দিলেন, পাতেও কি করলেন, সংগ্রহ করলেন। করার পরে তিনি মনে মনে নিয়ত করলেন যে আমি এবার কি করব, উমরায় যাব। কিন্তু তার বাড়ির পাশে একজন প্রতিবেশী, তার বাড়ি থেকে কি আসতেছে, সুন্দর সুন্দর কি গুস্তের সুঘ্রাণ আসতেছে। মনে করেন প্রত্যেক শুক্রবার দিন এখানে গরু জবাই হয়, তাহলে যার টাকা আছে তাই কি 2 কেজি 3 কেজি গরু গোস্ত কিনতে পারবে, আর যার টাকা নেয় সে একটা পোলট্রি কিনে নিয়ে আসলো। মনে করে যার টাকা আছে সে আরও কি দামি গোস্ত কিনে নিয়ে আসলো, নিয়ে এসে বাড়িতে কি করতেছে, পাকশিক করতেছে। আর পাশের বাড়ি যে গরিব আছে সে কি গোস্ত কিনতেই পারে না, সে বিরিয়ানি খাইতেই পারে না, সারা জীবন পান্তা খাইতেছে। আর বাড়ির সামনে বড় লোক কি খাইতেছে, বিরিয়ানির সেন আসতেছে, মনে করেন গরুর গোস্তর সেন আসতেছে, সুঘ্রাণ আসতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী সে কি গোস্ত পাক করতেছে, এমন সময় গোস্তের পাক সুঘ্রাণ যখন আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলের নাকে চলে গেল, তখন বলতেছে, দেখি পাশের বাড়িতে মনে হয় গরুর গোস্ত রান্না হইতেছে, দেখি আমি একটু যাই, যা বলি যে আপনি আমাকে কিছু গরুর গোস্ত দেন, আমাকে একটু গোস্ত দেন, আমি অনেক দিন হলো গোস্ত খাই নাই।
তখন ওই প্রতিবেশী বলতেছে যে এই গরুর গোশত তোমাদের খাওয়া চলবে না, যে যারা সৈয়দ বংশ, মোট কথা যারা ধনী, তাদের জন্য কি সদকার মাল খাওয়া কি নিষেধ? তারপরেও ধনী যারা, তারা গরিবের জিনিস কেন খাবে? কিন্তু আজ আমরা এগুলো বুঝি না। তাহলে ধনী ব্যক্তি সন্তান, সে কি তার প্রতিবেশীর বাড়িতে গেছে গোশত খাওয়ার জন্য, কিন্তু প্রতিবেশী ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তানকে তাড়িয়ে দিলেন যে যাও, তোমার জন্য এই গোশত খাওয়া জায়েজ নাই, তোমরা সাহেবে মাল, তোমরা যাকাত দিনেওয়ালা, তোমরা ধনী মানুষ, তোমাদের জন্য আমাদের এই গোশত খাওয়া জায়েজ নাই, তুমি বাড়িতে চলে যাও। আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তান যখন বাড়িতে চলে গেলেন, কাঁদতেছেন, যা বলতেছে বাবা আমরা পাশের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওই গরিব মানুষ তারা কি এরকম সুস্বাদু গোশত রান্না করে খাইতেছে, কিন্তু আমাদেরকে খাইতে দিতেছে না। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন, যাওয়ার পরে বলতেছেন ভাই আমার সন্তান আপনার বাড়ির দরজায় দাঁড়াইছে, আপনি গোশত রান্না করে খাইতেছেন, বেশি দিতে না পারলেও কি করতেন, একটা টুকরা গোশত দিতেন আর কিছু শুরবা বা ঝোল দিতেন। আল্লাহর পয়গম্বর তিরমিজির হাদিসে বলেন যে তুমি যখন কি করবে, বাজার করবে, বাজার করে বড় বড় মাছ যখন নিয়ে আসবে, এই মাছটা কি লুকিয়ে নিয়ে আসবে, কিন্তু আজ মানুষ কি আর লুকিয়ে নিয়ে আসে না, মুন্ডের পিছনে কি বেঁধে ঝুলে নিয়ে আসছে বিশাল বড় কি একটা রুই মাছ বা ইলিশ মাছ অথবা পাঙ্গাস মাছ, বড় বড় মাছ কি হুন্ডার পিছনে বেঁধে নিয়ে আসে। তারপরে বর্তমান সময় কি ফলমূলের সিজন যাইতেছে, যেগুলো আমরা কিনলে কি করব, গোপনভাবে নিয়ে আসার চেষ্টা করি। যদি আমি কি প্রকাশ্যে নিয়ে আসি, আল্লাহর পয়গম্বর তিরমিজির হাদিসে বলেন যখন তুমি কি করবে, তোমার বাড়িতে খানা পাকাইবে, এই খানা পাকানোর সময় কি করবে, একটু ঝুল বা সুরবা এগুলো বেশি করে রাখবে, প্রতিবেশীর বাড়িতে দু এক টুকরা যেন দেওয়া যায়, বেশি দিতে না পারলে দু এক টুকরা দিয়ে কি তার বাড়িতে ঝুল হলেও পাঠাইয়া দাও। কিন্তু আজ আমরা কি প্রতিবেশী খায়া থাক না খায়া থাক ওই চিন্তা নেই, যে আমি যেন ভালো চলতে পারি। আল্লাহর পয়গম্বর বলেন মান আমানা বিমান বাতা চারুহু জাসিয়ান, যার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করে আর সে কি আরামে খেয়ে নাক ডেকে ঘুমায়, সে আমার প্রতি বিশ্বাসী নয়। তাহলে হাদিস দ্বারা আমরা কি বুঝলাম, যে হাদিস দ্বারা বুঝলাম যে আমরা প্রতিবেশী যারা আছে তাদেরকে কিছু দিয়ে আল্লাহ যেন আমাদের খাওয়ার তৌফিক দান করে, সেগুলি আল্লাহ। কিন্তু আব্দুল ইবনে মুবারক চলে গেলেন ওই গরিব প্রতিবেশীর বাড়িতে, যা বলতেছে যে আপনারা কেন আমার সন্তানকে দু এক টুকরা গোশত দিলেন না? তখন বলতেছে যে দেখেন আমি কি বলবো, আপনি সাহেবে মাল, আপনি যাকাত দেন, মানুষদেরকে দান খয়রাত করেন, আপনি সৈয়দ বংশের লোক, কিন্তু আপনাকে তো এই গোশত দেওয়া যাবে না। বলতেছে ভাই কারণ কি, কারণটা আমার কাছে খুলে বলুন। তখন ওই প্রতিবেশী বলতে চাইতেছে না, আব্দুল্লাহ ইবনে মুবারক বারবার ফিরে করতেছে, তখন বলতেছে যে আমার পরিবার আজ থেকে 3 দিন পর্যন্ত অনাহারে আছে। কয়দিন? 3 দিন পর্যন্ত অনাহারে আছে আমার পরিবার। আমি তাদের মুখে কিছু খাবার তুলে দিব, এটা আমি টাকা পয়সাও নাই, আমি কি আমার ছেলে মেয়ের মুখে খাবার তুলে দিতে পারি নাই। সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, এমন সময় দেখলাম পথের ধারে একটা মরা গরু পড়ে আছে। এই মরা গরুর চামড়া ছিলিয়ে আমি কি করলাম, মরা গরুর গোশত কি আমি বাড়িতে নিয়ে আসছি, বাড়িতে নিয়ে এসে রান্না করে আমি খাইতেছি। এই মরা গরুর গোশত যে আমি খাইতেছি, দেখেন আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় শুকরের গোশত কি করেছেন, মুসলমানের জন্য হারাম করেছে। মনে করেন এমন একটা জনমানবহীন এলাকায় আপনি চলে গেলেন, যেই জায়গায় আপনি ধনী মানুষ, কিন্তু আপনার পকেটে কি নেই, কোনো টাকা নেই, পয়সা নেই, সামনে কোনো হোটেল বা রেস্টুরেন্ট কিচ্ছুই নেই। সেই সময় যদি আপনার সামনে শুকরের গোশত কেউ নিয়ে এসে দেয়, আর আপনি মনে করলেন যে আল্লাহ কোরআনে শুকরের গোশত খাওয়া নিষিদ্ধ করেছে,
এই শুকরের গোশত না খেয়ে যদি আপনি মারা যান তাহলে আপনি কি অবশ্যই গুনাহগার হবেন। কারণ বিপদের সময়, মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তে বলেছেন, ডাইরেক্ট কোরআনে বলেন যে শুকরের গোশত হারাম। যদি তোমার এমন অবস্থা হয়, এমন মুমূর্ষ অবস্থায় পড়ে গেলে, ডানে বাঁয়ে কোনো লোকজন নেয়, যদি কোনো ব্যক্তি শুকরের গোশত বা মদও নিয়ে এসে দেয়, আপনি এই সময় এটা না খেয়ে যদি মারা যান তাহলে কি হবে? গুনাহগার হবেন। যে বিপদের সময় অবশ্যই আপনাকে কি করতে হবে? শুকরের গোশতও কি খাওয়া শরীয়ত জায়েজ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী বলতেছে, 3 দিন হলো আমি আমার সন্তানের মুখে কোনো আহার দিতে পারি নাই। আমি সন্ধ্যার সময় যখন আসতেছি, এমন সময় মরা গরু দেখলাম। এই গরুর চামড়া ছিলে আলাদা করে আমি মরা গরুর গোশত নিয়ে এসে রান্না করে খাইতেছি। এটা আমার জন্য জায়েজ, কিন্তু আপনারা সাহেবে মাল, আপনারা যাকাত দিতে পারেন, আপনাদের জন্য এই গোশত খাওয়া কি হারাম? এই কথা যখন বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আমি উমরার নিয়ত করেছিলাম, আমি একবার খানায়ে কাবা জিয়ারত করেছি, আমি উমরার নিয়ত করেছিলাম, যে আমি এখনই মাথার থেকে উমরার যে নিয়ত করেছিলাম এই নিয়ত কি করলাম? ক্যান্সেল করে দিলাম। আমি আর উমরা করতে যাব না। আমার উমরার যতগুলো টাকা সবগুলোই ওই গরিব প্রতিবেশীর বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে পায়ে হাত দিয়ে বলতেছেন যে আপনি আমার প্রতিবেশী, আপনি ক্ষুধার্ত অবস্থায় আছেন, আর আমি কি হজ করেছি, আবার উমরার নিয়ত করেছি, আপনি ক্ষুধার্ত অবস্থায় আছেন, আপনি এই টাকা দিয়ে কি করেন? সন্তানদেরকে খানাপিনার ব্যবস্থা করে দেন, এবং এই টাকার থেকে আপনি কি করেন? ব্যবসা করে প্রতিষ্ঠিত হন। এই সমুদয় টাকা আমি আল্লাহর জন্য আপনার পায়ের তলায় দিয়ে দিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুরা চলে আসলো। আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় আলেম ছিলেন, যে ইমাম বুখারীর কি উস্তাদ। এই অনেক মানুষ আছে, দেখেন যে আমি যে উস্তাদের কাছে বগুড়া কারবালা মাদ্রাসায় লেখাপড়া করেছি, সেই উস্তাদের নাম মাওলানা কাজী ফজলুল করিম। যে হুজুর কি প্রত্যেক বছর আল্লাহ কি উনাকে বড় হজ, ছোট হজ সব হজেই নিয়ে যায়। তাহলে হুজুরের কি বেশি টাকাও নেয়? যে যত ধনী ধনী মানুষ আছে সবাই ইরাদা করে যে আমি হজ করতে যাব, হুজুরকে সঙ্গে নিয়ে যাব, যেন বড় আলেম থাকলে আমি হজ করতে যাব, আমার কি হবে? মনে তৃপ্তি হবে। এই নিয়ত করে সব মানুষগুলো কি আশা হুজুরের কাছে কি করে? ধর্ণা ধরে যে প্রত্যেক বছর আপনি আমার সঙ্গে কি যাবেন? খানায় কাবায় যাবেন। দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুরা চলে আসছে, বন্ধু আমরা তো উমরার টাকা জমা দিয়েছি, শুনতেছি তুমি উমরায় যাবে না, কারণ কি? তখন সব ঘটনা বৃত্তান্ত করে বললেন যে আমি এইভাবে, আমার প্রতিবেশী এইভাবে অনাহারে দিন কাটাইতেছে, আমি উমরার নিয়ত ক্যান্সেল করে সমুদয় টাকা এই গরিবকে দিয়ে দিয়েছি। তখন আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুরা মন খারাপ করে তারা কি মক্কা মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে হজ করে যখন নিজের দেশে চলে আসলেন, আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছে, বন্ধু তুমি এত বড় আলেম, অথচ আপনি মিথ্যা কথা কেন বলেন? তো বলতেছে, ভাই আমি তো কোনো সময় জানতে ওয়াক্ত আমি মিথ্যা কথা বলি না, আমি তো এবার উমরা করি নাই। তো বলতেছে, বন্ধু আমি দেখলাম আমরা যখন আল্লাহর রসুলের রওজার মুবারকের সামনে দাঁড়িয়ে যখন আমি দরুদ শরীফ পড়তেছিলাম, সেই সময় দেখতেছি আপনি নবীজির রওজার সামনে দাঁড়িয়ে। সবাই বলি সুবহানাল্লাহ। তারপরে বলতেছে, আমি যখন শয়তানকে পাথর মারার জন্য জামরায়ে উকবা, জামরায়ে উলা, জামরায়ে বুস্তা 3 জায়গায় যখন শয়তানকে পাথর মেরতে গেলাম, সেই জায়গায় যে দেখলাম আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি আমার সামনে। আবার যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার জন্য যখন আমরা কি করতেছি? খানায়ে কাবা প্রদক্ষিণ করতেছি, ঘুরতেছি, সেই সময়ও দেখতেছি আপনি আমাদের সামনে। তখন বলতেছে যে সত্যি করে বলতেছি আমি হজ্জে যাই নাই। আল্লাহর পয়গম্বর মদিনা শরীফ থেকে স্বপ্ন যুগে দেখা দিলেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি উমরায় যাও নাই তো কি হয়েছে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে যে তোমার মতো একটা সুরত করে, তোমার মতো হুবহু একটা মানুষ কার্বন কপি
যে তোমার মতো একজন মানুষ, একজন ফেরেশতাকে আল্লাহ কি করেছে আব্দুল ইবনে মুবারক বানিয়ে হজ্জের যত কাজ আছে সবগুলাই সম্পাদন করে দিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ধনী আছি অবশ্যই আমাদের হজ্জে বাইতুল্লাহর নিয়ত করতে হবে, প্রত্যেক সময় আল্লাহর কাছে কাটতে হবে। যে আগের জুম্মায় বলেছি, যারা মুসলমান দুইটা তামান্না সব সময় থাকতে হবে, আল্লাহ আমি মরবো, মরতেই তো হবে, আজ হোক কাল হোক, টুডে ইজ টুমরো, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, মৃত্যুর পেয়ালা সবাইকে পান করতে হবে, আজ হোক কাল হোক আমি মরবো, কিন্তু আল্লাহ আমার মৃত্যুটা যেন শাহাদতি মৃত্যু হয়। আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কি দোয়া করবেন? যে আল্লাহ মরতেই যখন হবে আমার মৃত্যুটা যেন শাহাদতি মৃত্যু হয়, এবং আমি যেন আল্লাহর পয়গম্বরের রওজা জিয়ারত করে মারা যেতে পারি। এই দোয়া যে ব্যক্তি করবে তার কপালে যদি হজ নাও থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাজিদের কাতারে তাকে কি করবে? দাঁড় করায় দিবে। এই জন্য আমরা কি করি? নিয়ত করি, হজ্জের মাস চলে যাইতেছে, গোটা পৃথিবীর থেকে মানুষেরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার জন্য রেডি হইতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে অ্যাবিলিটি দিয়েছে অবশ্যই আমরা হজ করার কি করি? নিয়ত করি। দেখেন, খানায়ে কাবা যখন নির্মাণ করলেন, নির্মাণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে হে ইব্রাহিম, খানায়ে কাবা বানানো সমাপ্ত হয়ে গেছে, যেগুলো পাথর বেঁচে গেছে এগুলো কি করো? তুমি গোটা পৃথিবী কি তুমি এগুলো ছড়ায় দাও। তখন বলতেছে আল্লাহ এগুলো কত দূর যাবে? তখন বলতেছে এগুলো তুমি ছড়ায় দাও, এগুলো গোটা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা এগুলো পাঠায় দিয়েছে। যেই জায়গায় মসজিদ, মাদ্রাসা, খানকা, লিল্লা বোর্ডিং যেখানেই হোক, যে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের একটা কি পাথরের টুকরা অবশ্যই পড়েছে। আর আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ যখন কি করলেন? হজ করলেন, হজ্জের কাজ সম্পাদন করলেন, তখন তিনি কি করলেন? আল্লাহ পাক বললেন যে হে ইব্রাহিম, তুমি কি করো? হজ্জের ঘোষণা দাও। খুতবার সময় যে আয়াত করেছি আল্লাহ বলেন ওয়ামা ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক বললেন যে ইব্রাহিম তুমি কি করো? আযান দিয়ে দাও, হজ্জের এলান করে দাও। যারা এলান শুনবে, যারা এই আযান শুনবে, তারা যদি কি হয়? গরিবও হয়, তাদের নুন আনতে যদি পান্তা ফুরে, যারা এলান শুনেছে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সোনার মক্কা মদিনা সফর না করায় মৃত্যু দিবে না। এই জন্য আমরা মুসলমান দুইটা কাজ করতে হবে, যেটা বললাম যে মরতেই যখন হবে মৃত্যুটা যেন শাহাদতি মৃত্যু হয়। হে আল্লাহ, আপনি আমাকে আল্লাহর হাবিবের রওজা মুবারক জিয়ারত করে আল্লাহ আপনি আমাকে মৃত্যু দান করেন। এই দুইটা দোয়া আমাদের বেশি বেশি করতে হবে। অল্প সময় যা কিছু বললাম, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সামনে জুমার থেকে কুরবানির উপর ধারাবাহিক আবার আলোচনা শুরু হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা সুন্নত করি নাই তারা সুন্নত করি।